ভয়াবহ গরম, বনের সব খালবিল শুকিয়ে এক্কেবারে কাঠ। উফ, কি তেজ রোদের! সব পশু পাখি তৃষ্ণায় ছটফট করছে। কিন্তু বনের একমাত্র বড় দিঘিটা দখল করে নিয়েছে এক বিশাল হাতি, গজরাজ। সে কি দুষ্টু জানো? কি কিপটে! সে ঘোষণা করেছে যার কাছে খাবার নেই সে এক ফোঁটা পানিও পাবে না। ইস, কি কষ্ট সবার! আমাদের গল্পের হিরো হলো একটা ছোট্ট কাঠবিড়ালি, নাম তার মিষ্টি। মিষ্টির কাছে মাত্র একটা ছোট্ট ডালিম ছিল। সে ভাবল এটা দিয়েই সে পানি কিনে খাবে। হঠাৎ দেখল রাস্তার ধারে একটা বৃদ্ধ টিয়া পাখি তৃষ্ণায় অজ্ঞান হয়ে পড়ে আছে। ও মা, কি মায়া! মিষ্টি ভাবল আমি না হয় নাই খেলাম, কিন্তু এই দাদুকে তো বাঁচাতে হবে। সুরুট সুরুট করে সে সবটুকু রস দাদুকে খাইয়ে দিল। কিন্তু বন্ধুরা, আসল মজা তো এখানেই। ওই টিয়া পাখিটি আসলে ছিল বনের জাদুকর। হেপ হেপ হুররে! সে মিষ্টিকে একটা চকচকে সোনালি বীজ দিল। বলল, মিষ্টি, এটা মাটিতে পুঁতলেই জাদুর গাছ হবে। ধূপধাপ! নিমেষেই বড় এক গাছ হয়ে গেল। সেই গাছে ধরল হীরা জহরত আর মতির মতো ডালিম। ঝকঝক তক করছে সব। গজরাজ হাতি তো দেখে অবাক। আয়রে বাবা, কত দামি ডালিম! মিষ্টি বলল, গজরাজ ভাই, এই ডালিমগুলো নাও আর দিঘিটা সবার জন্য ছেড়ে দাও। গজরাজ লোভে পড়ে বলল, ঠিক আছে, এই সব ডালিম আমার, আর দিঘি এখন তোমাদের। কিন্তু যেই গজরাজ দিঘি থেকে দূরে গেল, অমনি জাদুর ডালিমগুলো সব সাধারণ পাথর হয়ে গেল। হ্যাট, সব মাটি! গজরাজ বুঝল লোভ করা একদম ভালো না। সে লজ্জায় বন ছেড়ে দৌড় দিল। ব্যাস, এখন বনের সব পশু পাখি মনের সুখে পানি খাচ্ছে। ছলাৎ ছলাৎ! বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? অন্যকে সাহায্য করলে সৃষ্টিকর্তা আমাদের সব সময় ভালো রাখেন। একদম সত্যি। আজকের মতো এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। টাটা!